থানা উপজেলা পর্যায়ের আইএসপি ব্যবসার জন্য এনলিস্টমেন্ট না, বিদ্যমান লাইসেন্সের পদ্ধতি বহাল রাখতে হবে। 2 নম্বর, মোবাইল অপারেটরদের ইউনিফাইড লাইসেন্সের আন্ডারে ফিক্সড ওয়্যারলেস ব্রডব্যান্ড সেবা প্রদানের সুযোগ অবিলম্বে বাতিল করতে হবে। বর্তমান লাইসেন্সিং লেয়ার যে 4টা লেয়ার আছে, 3টা লেয়ার আছে, সেগুলো অপরিবর্তিত রাখতে হবে। সোশ্যাল অব্লিগেশন ফান্ড এসওএফ বাতিল করতে হবে। আইএসপি লাইসেন্স নবায়ন সর্বোচ্চ 3 মাসের মধ্যে করতে হবে। বিটিআরসি এই থানা উপজেলা যে লাইসেন্সধারীরা আছে বাংলাদেশে প্রায় 1800-র ওপরে, তাদের লাইসেন্সগুলোকে হঠাৎ করে বাতিল করার সিদ্ধান্ত নিয়ে এনলিস্টমেন্ট একটা পদ্ধতিতে যেতে যাচ্ছে, যেটা আমাদের দেশীয় বিনিয়োগকে আর কি হুমকির মুখে ফেলে দিচ্ছে, যেটার জন্যই আসলে আমাদের মূলত এই মানববন্ধনটা। আমরা অলমোস্ট আপনার এই সেক্টরে টোটাল 2200 আইএসপি মিলে টোটাল প্রায় 12 লক্ষ মানুষের কর্মসংস্থান এই সেক্টর হয়, 10 থেকে 12 লাখের মতো। তো এই 12 লক্ষ মানুষের যে রুটি সেটার উপরে ডিরেক্টলি ইম্প্যাক্ট করবে। এবং পাশাপাশি গভর্নমেন্ট থেকে আরেকটা রিজিম করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে মোবাইল যে অপারেটররা আছে তাদেরকে ইউনিফাইড লাইসেন্সের আন্ডারে ফিক্সড ব্রডব্যান্ড সার্ভিস দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। এটা আমাদের জন্য সব থেকে বড় ক্ষতি বয়ে আনবে। আমরা কোনোভাবেই চাই না মোবাইল অপারেটর ফিক্সড ব্রডব্যান্ডের সুবিধা পাক। এখানে যদি একটা টেকনিক্যাল পার্সন এখানে থাকতেন তাহলে সে বুঝতো যে এটার সাথে কারা কিভাবে জড়িত। হ্যাঁ, এখানে আপনার পুরো লেয়ার ধরে ধরে আমরা জড়িত। এখানে আপনার হচ্ছে হলো আমি প্রোপাইটার থেকে শুরু করে, এখানে আমার স্টাফ থেকে শুরু করে, এখানে আমার গ্রাহক সহ আমরা যে প্রপার সার্ভিসটা ডোর টু ডোর দিতে ব্রডব্যান্ড ফাইবারের মাধ্যমে দিই, এইটা আসলে টেকনিক্যাল পার্সন না হলে এটা বোঝা সম্ভব না। আমরা শান্তিপূর্ণভাবে জিনিসটা সমাধান চাই এবং আমাদের যারা ব্যবসায়ী আছেন তারাও চেষ্টা করছেন ঢাকা থেকে, খুলনা থেকে, সারা বাংলাদেশ থেকে শান্তিপূর্ণভাবে সমাধান হবে। এবং এটা যদি না হয় তাহলে আমরা হয়তো অন্যভাবে আমরা এই জিনিসটা চিন্তা করব। Voice of Tiger.